কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেয়া হবে না। জামাতের সবাই যুদ্ধাপরাধী নয়, তাদের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি জানান, নির্বাচনের কৌশল হিসেবেই আব্দুল আওয়াল মিন্টু, হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবে নির্বাচন পরিচালনায় কাজ করবেন তারা। নজরুল ইসলাম খান বলেন, ঢাকা ৭ আসনের অন্যতম প্রার্থী মোশাররফ হোসেন খোকনকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে। দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে ভোলায় মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া দেশব্যাপী বিরোধী মতের নেতাকর্মীদের হয়রানি, গ্রেফতার অব্যাহত আছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। আমি আপনাকে আশ্বস্ত করতেছি আর কি, যে কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে এখন নাই, উনি জেলখানায় আছেন। আপনারা জানেন যে প্রত্যেকটা নির্বাচনে, সব নির্বাচনী এলাকাগুলিতে উনিই যান, উনি নাই। আরও কাউকে হয়তো আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে আমাদের এইসব নেতারা, তারা নিজেরা নির্বাচন করবেন না, কিন্তু তারা বাকিদের নির্বাচনগুলি করে নেবেন। বাসায় কাউকে